কে? আজকে গপলেনে আপনারা শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সম্পত্তি সমর্পণ। গল্প পাঠে আমি অঙ্কনশ্রী হালদার, গল্পে জগন্নাথের ভূমিকায় অনিরুদ্ধ শিকারী, বৃন্দাবনের ভূমিকায় উপম সর্দার, নিতাই পাল, সুপ্রতিম মণ্ডল, গল্পের প্রচ্ছদ মিতা ডাকুয়া এবং টিম গপ্পলেন। শুরু হচ্ছে আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সম্পত্তি সমর্পণ। বৃন্দাবন কুণ্ডু অত্যন্ত রেগে গিয়ে তার বাবার কাছে এসে বলল, আমি এখনই চললাম। এখানে থাকা যায়? বাবা জগন্নাথ কুণ্ডু বললেন, বেটা অকৃতজ্ঞ, ছেলেবেলা থেকে তোকে খাওয়াতে পড়াতে যা ব্যয় হয়েছে তা পরিশোধ করবার নাম নেই। আবার তেজ দেখো না। জগন্নাথের ঘরে যেমন ভাত কাপড়ের প্রথা, তাতে খুব যে বেশি ব্যয় হয়েছে তা নয়। ঋষিরা আহার এবং পরিচ্ছদ সম্বন্ধে অসম্ভব অল্প খরচে জীবন নির্বাহ করতেন। জগন্নাথের ব্যবহারে প্রকাশ পেত বেশভূষা, আহার বিহারে তারও সেরকম আদর্শ ছিল। সম্পূর্ণ সিদ্ধিলাভ করতে পারেননি। সে কতকটা আধুনিক সমাজের দোষে এবং কতকটা শরীর রক্ষা সম্বন্ধে প্রকৃতির কতকগুলি অন্যায় নিয়মের অনুরোধে। ছেলে যতদিন অবিবাহিত ছিল সহ্য করেছিল, কিন্তু বিবাহের পর থেকে খাওয়া পড়া সম্বন্ধে বাপের অত্যন্ত বিশুদ্ধ আদর্শের সঙ্গে ছেলের আদর্শের অনৈক্য হতে লাগলো। দেখা গেল ছেলের আদর্শ ক্রমশই আধ্যাত্মিকের চেয়ে বেশি অধিভৌতিকের দিকে যাচ্ছে। শীত গ্রীষ্ম ক্ষুধা তৃষ্ণা কাতর পার্থিব সমাজের অনুকরণে কাপড়ের বহর এবং আহারের পরিমাণ উত্তরোত্তর বেড়েই উঠেছে। এ সম্বন্ধে পিতা পুত্রের প্রায় বচসা হতে লাগল। অবশেষে বৃন্দাবনের স্ত্রী গুরুতর পীড়াকালে কবিরাজ বহু ব্যয়সাধ্য এক ওষুধের ব্যবস্থা করাতে জগন্নাথ তাতেই কবিরাজের অনভিজ্ঞতার পরিচয় পেয়ে তৎক্ষণাৎ তাকে বিদায় করে দিলেন। বৃন্দাবন প্রথমে পায়ে ধরল, তারপর রাগারাগি করল, কিন্তু কোনো ফল হলো না। পত্নীর মৃত্যু হলে বাপকে স্ত্রী হত্যাকারী বলে গালি দিল। বাপ বললেন, কেন? ওষুধ খেয়ে কেউ মরে না? দামি ওষুধ খেলেই যদি বাঁচতো, তবে রাজা বাদশারা মরে কোন দুঃখে? যেমন করে তোর মা মরেছে, তোর দিদিমা মরেছে, তোর স্ত্রী তার চেয়ে কি বেশি ধুম করে মরবে? বাস্তবিক যদি শোকে অন্ধ না হয়ে বৃন্দাবন স্থির চিত্তে বিবেচনা করে দেখত, তাহলে এ কথায় অনেকটা সান্ত্বনা পেত। তার মা দিদিমা কেউই মারা যাবার সময় ওষুধ খাননি। এই বাড়ির এইরূপই সনাতন প্রথা। কিন্তু আধুনিক লোকেরা প্রাচীন নিয়মে মরতেও চায় না। যে সময়ের কথা বলছি, তখন এদেশে ইংরেজের নতুন সমাগম হয়েছে, কিন্তু সে সময়েও তখনকার সেকালের লোক একালের লোকের ব্যবহার দেখে হতবুদ্ধি হয়ে অধিক করে তামাক টানত। যাই হোক, তখনকার নব্য বৃন্দাবন প্রাচীন জগন্নাথের সাথে বিবাদ করে বলল, আমি চললাম। বাপ তাকে তৎক্ষণাৎ যেতে অনুমতি করে সর্বসমক্ষে বললেন, বৃন্দাবনকে যদি তিনি কখনো 1 পয়সা দেন, তবে তাহা গো রক্তপাতের সহিত গণ্য হবে। বৃন্দাবনও সর্বসমক্ষে জগন্নাথের ধন গ্রহণ মাতৃ রক্তপাতের তুল্য পাতক বলে স্বীকার করল। এরপর পিতা পুত্রের ছাড়াছাড়ি হয়ে গেল। বহুকাল শান্তির পরে এরকম একটি ছোটখাটো বিপ্লবে গ্রামের লোক বেশ একটু প্রফুল্ল হয়ে উঠল। বিশেষত জগন্নাথের ছেলে উত্তরাধিকার থেকে বঞ্চিত হওয়ার পর সকলেই নিজ নিজ শক্তি অনুসারে জগন্নাথের দুঃসহ পুত্র বিচ্ছেদ দুঃখ দূর করবার নানান রকম চেষ্টা করতে লাগলো। সকলেই বলল, সামান্য একটা বউয়ের জন্য বাপের সঙ্গে বিবাদ করা কেবল একালেই সম্ভব। বিশেষত তারা খুব একটা যুক্তি দেখালো। বলল, একটা বউ গেলে শিগগিরই আরও একটা বউ সংগ্রহ করা যায়, কিন্তু বাপ গেলে দ্বিতীয় বাপ মাথা খুললেও পাওয়া যায় না।
যুক্তি খুব পাকা সন্দেহ নেই, কিন্তু আমার বিশ্বাস বৃন্দাবনের মতো ছেলে এই যুক্তি শুনলে অনুতপ্ত না হয়ে বরং কিছুটা আশ্বস্ত হতো। বৃন্দাবনের বিদায়কালে তার পিতা যে অধিক মনোকষ্ট পেয়েছিলেন তা বোধ হয় না। বৃন্দাবন যাওয়াতে এক তো ব্যয় সংক্ষেপ হলো, তার উপর জগন্নাথের একটা মহা ভয় দূর হলো। বৃন্দাবন কখন থেকে বিষ খাইয়ে মারে এই আশঙ্কায় তার সর্বদাই ছিল। যে অতি অল্প আহার ছিল তার সঙ্গে বিষের পরিকল্পনা সর্বদা লিপ্ত হয়ে থাকত। বধূর মৃত্যুর পর এই আশঙ্কা কিঞ্চিত কমেছিল এবং পুত্রের বিদায়ের পর অনেকটা নিশ্চিন্ত বোধ হল। কেবল একটি বেদনা মনে জমছিল। জগন্নাথের 4 বছর বয়স্ক নাতি গোকুলচন্দ্রকে বৃন্দাবন সঙ্গে নিয়ে গিয়েছিল। গোকুলের খাওয়া পড়ার খরচা অপেক্ষাকৃত কম, সুতরাং তার প্রতি জগন্নাথের স্নেহ অনেকটা নিষ্কণ্টক ছিল। তাও বৃন্দাবন যখন তাহাকে নিতান্তই নিয়ে গেল, তখন অকৃত্রিম শোকের মধ্যেও জগন্নাথের মনে মুহূর্তের জন্য একটা জমা খরচের হিসেব উদয় হয়েছিল। উভয়ে চলে গেলে মাসে কতকটা খরচ কমে এবং বছরে কতকটা দাঁড়ায়, এবং যে টাকাটা সাশ্রয় হয় তা কত টাকার সুদ। তবু শূন্য বাড়িতে গোকুলচন্দ্রের উপদ্রব না থাকাতে বাড়িতে বাস করা কঠিন হয়ে উঠল। আজকাল জগন্নাথের এমনি মুশকিল হয়েছে, পুজোর সময় কেউ ব্যাঘাত করে না, খাওয়ার সময় কেউ কেড়ে খায় না, হিসেব লেখার সময় দোয়াতে নিয়ে পালায় এমন উপযুক্ত লোক কেউ নেই। নিরুপদ্রবে স্নানাহার সম্পন্ন করে তার মন ব্যাকুল হয়ে উঠতে লাগল। মনে হলো যেন মৃত্যুর পরে লোকে এইরূপ উৎপাতহীন শূন্যতা লাভ করে। বিশেষত বিছানায় কাঁথায় তার নাতির হাতের করা ছিদ্র এবং বসবার মাদুরে ওই রকম শিল্প অঙ্কিত কালির দাগ দেখে তার হৃদয় আরও অশান্ত হয়ে উঠত। সেই অমিতাচারী বালকটি 2 বছরের মধ্যেই পরনের ধুতি সম্পূর্ণ অব্যবহার্য করে তুলেছিল বলে পিতামহর কাছে অনেক তিরস্কার সহ্য করেছিল। এখানে তার শয়নগৃহে সেই শত গ্রন্থি বিশিষ্ট মলিন পরিত্যক্ত চিরখণ্ড দেখে তার চক্ষু ছলছল করে আসলো। সেটি পলতে তৈরি কিংবা অন্য কোনো গৃহস্থ ব্যবহারে না লাগিয়ে যত্ন করে সিন্ধুকে তুলে রাখলেন এবং মনে মনে প্রতিজ্ঞা করলেন যদি গোকুল ফিরে আসে এবং এমনকি বছরে একটা করে ধুতিও নষ্ট করে তথাপি তাকে তিরস্কার করবে না। কিন্তু গোকুল ফিরল না এবং জগন্নাথের বয়স যেন আগের চেয়ে অনেক তাড়াতাড়ি বেড়ে উঠল এবং শূন্য গৃহ প্রতিদিন শূন্যতর হতে লাগল। জগন্নাথ আর ঘরে স্থির থাকতে পারে না। এমনকি মধ্যাহ্নে যখন সকল সম্ভ্রান্ত লোকই আহারান্তে নিদ্রাসুখ লাভ করে, জগন্নাথ হুঁকো হাতে পাড়ায় পাড়ায় ভ্রমণ করে বেড়ান। তাঁর এই নীরব মধ্যাহ্ন ভ্রমণের সময় পথের ছেলেরা খেলা ছেড়ে নিরাপদ স্থানে পালিয়ে তার মিতব্যয়িতা সম্বন্ধে স্থানীয় কবিরচিত বিবিধ ছন্দবদ্ধ রচনা শ্রুতিগম্য উচ্চস্বরে আবৃত্তি করত। পাছে আহারের ব্যাঘাত ঘটে বলে তার পিতৃদত্ত নাম উচ্চারণ করতে কেউ সাহস করত না। এই জন্য সকলে নিজের মতো তার নতুন নামকরণ করত। বুড়োরা তাকে যজ্ঞনাশ বলিতেন, কিন্তু ছেলেরা কেন যেন তাকে চামচিকে বলে ডাকত। সেটির স্পষ্ট কারণ পাওয়া যায় না। বোধহয় তার রক্তহীন শীর্ণ চর্মের সঙ্গে উক্ত খেচরের কোনো প্রকার শরীরগত সাদৃশ্য ছিল। একদিন যখন আম গাছের ঠান্ডা ছায়া ঘেরা গ্রামের পথে জগন্নাথ দুপুরবেলায় বেড়াচ্ছিলেন, দেখলেন একজন অপরিচিত বালক গ্রামের ছেলেদের সর্দার হয়ে উঠে একটা সম্পূর্ণ নতুন উপদ্রবের পন্থা নির্দেশ করছে। অন্যান্য বালকেরা তার চরিত্রের বল এবং কল্পনার নতুনত্বে অভিভূত হয়ে মনে মনে তার বশ মেনেছে। অন্য বালকেরা বৃদ্ধকে দেখে যেমন খেলার ভঙ্গি দিত,
এ তা না করে চট করে এসে জগন্নাথের গায়ের কাছে চাদর ঝাড়া দিল এবং একটা বন্ধনমুক্ত গিরগিটি চাদর থেকে লাফিয়ে পড়ে তার গা বেয়ে বনের মধ্যে পালালো। আকস্মিক ভয়ে বৃদ্ধের সারা শরীর কণ্টকিত হয়ে উঠল। ছেলেদের মধ্যে ভারী একটা আনন্দের কলরব পড়ে গেল। আর কিছু দূরে যেতে না যেতে জগন্নাথের কাঁধের থেকে হঠাৎ তার গামছা অদৃশ্য হয়ে অপরিচিত বালকটির মাথায় পাকড়ি আকার ধারণ করল। এই অজ্ঞাত বালকের কাছ থেকে এই প্রকার নতুন প্রণালীর শিষ্টাচার প্রাপ্ত হয়ে জগন্নাথ ভারী সন্তুষ্ট হলেন। কোনো বালকের কাছ থেকে এরূপ অসংকোচ আত্মীয়তা তিনি বহুদিন পাননি। বিস্তর ডাকাডাকি করে এবং নানা মত আশ্বাস দিয়ে জগন্নাথ তাকে কতকটা আয়ত্ত করে নিলেন। জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? সে বলল, নিতাই পাল। বাড়ি কোথায়? বলবো না। বাবার নাম কি? বলবো না। কেন বলবে না? আমি বাড়ি ছেড়ে পালিয়ে এসেছি। কেন? আমার বাবা আমাকে পাঠশালায় দিতে চায়। এরকম ছেলেকে পাঠশালায় দেওয়া যে একটা নিষ্ফল অপব্যয় এবং বাবার বিষয়ে বুদ্ধিহীনতার পরিচয়, তা তখনই জগন্নাথের মনে হলো। জগন্নাথ বললেন, আমার বাড়িতে এসে থাকবে? বালকটি কোনো আপত্তি না করে এমনই নিঃসংকোচে সেখানে আশ্রয় গ্রহণ করল যেন সেটা একটা পথপ্রান্তবর্তী তরুলতা। কেবল তাই নয়, খাওয়া পড়া সম্বন্ধে এমনই অম্লান বদনে নিজের অভিপ্রায় মতো আদেশ প্রচার করতে লাগলো যেন আগেই তার পুরো দাম চুকিয়ে দিয়েছে, এবং এই নিয়ে মাঝে মাঝে গৃহস্বামীর সঙ্গে রীতিমতো ঝগড়া করত। নিজের ছেলেকে পরাস্ত করা সহজ, কিন্তু পরের ছেলের কাছে জগন্নাথকে হার মানতেই হলো। জগন্নাথের ঘরে নিতাই পালের এই অভাবনীয় সমাদর দেখে গ্রামের লোক আশ্চর্য হলো। বুঝল বৃদ্ধ আর বেশি দিন বাঁচবেন না এবং কোথাকার এই বিদেশি ছেলেটাকে সমস্ত বিষয় দিয়ে যাবে। বালকের উপর সকলেরই পরম ঈর্ষা উপস্থিত হলো এবং সকলেই তার অনিষ্ট করার জন্য সচেষ্ট হলো, কিন্তু বৃদ্ধ তাকে বুকের পাঁজরের মতো ঢেকে বেড়াতো। ছেলেটা মাঝে মাঝে চলে যাবে বলে শাসাতো। জগন্নাথ তাকে প্রলোভন দেখাতেন, ভাই, তোকে আমি আমার সমস্ত বিষয় আশয় দিয়ে যাব। বালকের বয়স স্বল্প, কিন্তু এই আশ্বাসের মর্যাদা সে সম্পূর্ণ বুঝতে পারত। তখন গ্রামের লোকেরা বালকের বাবার সন্ধানে প্রবৃত্ত হলো। তারা সকলেই বলল, আহা, বাবা মার মনে না জানি কতই কষ্ট হচ্ছে, ছেলেটাও তো পাপিষ্ট কম নয় বলে ছেলেটার উদ্দেশ্যে অকথ্য উচ্চারণে গালি প্রয়োগ করত। সেগুলোর এতই বেশি ঝাঁঝ যে ন্যায়বুদ্ধির উত্তেজনার তুলনায় তাতে স্বার্থের গাত্রদাহ বেশি অনুভূত হতো। বৃদ্ধ একদিন এক পথিকের কাছে শুনতে পেল দামোদর পাল নামে জনৈক ব্যক্তি তার নিরুদ্দেশ পুত্রের সন্ধান করে বেড়াচ্ছে, অবশেষে এই গ্রামের অভিমুখে আসছে। নিতাই এই সংবাদ শুনে অস্থির হয়ে উঠল। ভাবি বিষয় আশয় সমস্ত ত্যাগ করে পালানোর জন্য উদ্যত হল। জগন্নাথ নিতাইকে বারংবার আশ্বাস দিয়ে বললেন, তোমাকে আমি এমন স্থানে লুকিয়ে রাখবো যে কেউ খুঁজে পাবে না, গ্রামের লোকেরাও না। বালকের ভারী কৌতূহল হলো, বলল, কোথায় দেখিয়ে দাও না। জগন্নাথ বললেন, এখন দেখাতে গেলে প্রকাশ হয়ে পড়বে, রাত্রে দেখাবো। নিতাই এই নতুন রহস্য আবিষ্কারের আশ্বাসে প্রফুল্ল হয়ে উঠল। বাবা ব্যর্থ হয়ে চলে গেলেই বালকের সঙ্গে বাজি রেখে একটা লুকোচুরি খেলতে হবে এরকম মনে মনে সংকল্প করল। কেউ খুঁজে পাবে না, ভারী মজা। বাবা এসে সমস্ত দেশ খুঁজে কোথাও তার সন্ধান পাবে না, সেটাও খুব মজা। দুপুরবেলায় জগন্নাথ বালককে ঘরে বন্ধ করে কোথায় বেরিয়ে গেলেন। ফিরে আসলে নিতাই তাকে প্রশ্ন করে করে অস্থির করে তুলল। সন্ধে হতে না হতেই বলল, চলো। জগন্নাথ বললেন, এখনো রাত্রি হয়নি। নিতাই আবার বলল, রাত্রি হয়েছে দাদা, চলো। জগন্নাথ বললেন, এখনো পাড়ার লোক ঘুমোয়নি। নিতাই মুহূর্ত অপেক্ষা করেই বলল,
এখন ঘুমিয়েছে সবাই, এবার চলো। রাত বাড়তে লাগলো। নিতাই বহু কষ্টে না ঘুমানোর প্রাণ চেষ্টা করেও বসে বসে ঢুলতে আরম্ভ করল। রাত্রে 2 প্রহর হলে জগন্নাথ নিতাইয়ের হাত ধরে নিদ্রিত গ্রামের অন্ধকার পথে বের হলেন। আর কোনো শব্দ নেই, কেবল একটি কুকুর ঘেউ ঘেউ করে ডেকে উঠল এবং সেই শব্দে কাছে এবং দূরে যতগুলো কুকুর ছিল সকলেই তারস্বরে যোগ দিল। মাঝে মাঝে নিশাচর পাখি পায়ের শব্দে ত্রস্ত হয়ে ঝটপট করে বনের মধ্যে দিয়ে উড়ে গেল। নিতাই ভয়ে জগন্নাথের হাত শক্ত করে ধরল। অনেক মাঠ পার হয়ে অবশেষে এক জঙ্গলের মধ্যে এক দেবতাহীন ভাঙা মন্দিরে দুজনে গিয়ে উপস্থিত হল। নিতাই কিঞ্চিত ক্ষুণ্ণস্বরে বলল, এইখানে? যেরকম মনে করেছিল সেরকম কিছুই নয়। এর মধ্যে তেমন রহস্য নেই। বাড়ি থেকে পালানোর পর এমন পোড়ো মন্দিরে তাকে মাঝে মাঝে রাত্রি যাপন করতে হয়েছে। স্থানটা যদিও লুকোচুরি খেলার পক্ষে মন্দ নয়, কিন্তু তবু এখান থেকে সন্ধান করে বের করা নিতান্ত অসম্ভব নয়। জগন্নাথ মন্দিরের মধ্যে থেকে 1 খণ্ড পাথর উঠিয়ে ফেললেন। বালক দেখল নিচে একটা ঘরের মতো এবং সেখানে প্রদীপ জ্বলছে। দেখে অত্যন্ত বিস্ময় এবং কৌতূহলী হলো, সেই সঙ্গে ভয়ও করতে লাগলো। একটি মই পেয়ে জগন্নাথ নেমে গেলেন। তার পিছনে নিতাইও ভয়ে ভয়ে নামল। নিচে গিয়ে দেখল চারিদিকে পিতলের কলসি, মধ্যে একটি আসন এবং তার সামনে সিঁদুর, চন্দন, ফুলের মালা, পূজার উপকরণ। বালক কৌতূহল নিবৃত্তি করতে গিয়ে দেখল ঘড়ায় কেবল টাকা এবং মোহর। জগন্নাথ বললেন, নিতাই, আমি বলেছিলাম আমার সমস্ত টাকা তোমাকে দেব। আমার অধিক কিছু নেই, সবই এই কটি মাত্র ঘোড়া আমার সম্বল। আজ আমি এগুলো সমস্তই তোমার হাতে দেব। বালক লাফিয়ে উঠে বলল, সমস্তই? এর একটা টাকাও তুমি দেবে না? যদি নি তবে আমার হাতে যেন কুষ্ঠ হয়। কিন্তু একটা কথা আছে, যদি কখন আমার নিরুদ্দেশ নাতি গোকুল চন্দ্র কিংবা তাহার ছেলে কিংবা তাহার পৌত্র কিংবা তাহার প্রপৌত্র কিংবা তার বংশে কেউ আসে, তবে তার কিংবা তাদের হাতে এই সমস্ত টাকা গুনে দিতে হবে। বালক মনে করল জগন্নাথ পাগল হয়ে গেছে। তৎক্ষণাৎ সে বলল, হ্যাঁ, আচ্ছা। জগন্নাথ বললেন, তবে এই আসনে বসো। কেন? তোমার পুজো হবে, কেন? এরকমই নিয়ম। বালক আসনে বসল। জগন্নাথ তার কপালে চন্দন দিলেন, সিঁদুরের টিপ দিলেন, গলায় মালা দিলেন, সামনে বসে বিড়বিড় করে মন্ত্র পড়তে লাগলেন। দেবতা হিসেবে বসে মন্ত্র শুনতে নিতাইয়ের ভয় করতে লাগলো। সে ডাকল, দাদা। জগন্নাথ কোনো উত্তর না দিয়ে মন্ত্র পড়ে গেলেন। অবশেষে একটি ঘোড়া বহু কষ্টে টেনে বালকের সামনে এনে উপস্থিত করে উৎসর্গ করলেন এবং প্রত্যেকবার বলিয়ে নিলেন, যুধিষ্ঠির কুন্দের পুত্র গদাধর কুণ্ডু, তস্য পুত্র প্রাণকৃষ্ণ কুণ্ডু, তস্য পুত্র পরমানন্দ কুণ্ডু, তস্য পুত্র জগন্নাথ কুণ্ডু, তস্য পুত্র বৃন্দাবন কুণ্ডু, তস্য পুত্র গোকুলচন্দ্র কুণ্ডুকে কিংবা তাহার পুত্র অথবা পৌত্র অথবা প্রপৌত্রকে কিংবা তাহার বংশের ন্যায্য উত্তরাধিকারীকে এই সমস্ত টাকা গুনিয়া দিব। এরকম বারবার আবৃত্তি করতে করতে ছেলেটা হতবুদ্ধির মতো হয়ে আসলো। তার জিহ্বা ক্রমে জড়িয়ে আসলো। যখন অনুষ্ঠান শেষ হয়ে গেল তখন দ্বীপের ধূম ও উভয়ের নিঃশ্বাসে সেই ছোট্ট গহ্বর বাষ্পাচ্ছন্ন হয়ে আসলো। বালকের তালু শুষ্ক হয়ে গেল, হাত পা জ্বালা করতে লাগলো, শ্বাসরোধ হবার উপক্রম হলো। প্রদীপ ম্লান হয়ে হঠাৎ নিভে গেল। অন্ধকারে বালক অনুভব করল জগন্নাথ মই বেয়ে উপরে উঠছে। ব্যাকুল হয়ে বলল, দাদা, কোথায়
কোথায় যাও? জগন্নাথ বললেন, আমি চললাম, তুই এখানে থাক, তোকে আর কেউ খুঁজে পাবে না। কিন্তু মনে রাখিস, জগন্নাথের পৌত্র, বৃন্দাবনের পুত্র গোকুল চন্দ্র। বলিয়া উপরে উঠেই মই তুলে নিলেন। বালক রুদ্ধশ্বাস কণ্ঠে বহু কষ্টে বলল, দাদা, আমি বাবার কাছে যাব। জগন্নাথ ছিদ্র মুখে পাথর চাপা দিলেন এবং কান পেতে শুনলেন নিতাই আর একবার রুদ্ধ কণ্ঠে ডাকল, বাবা! তারপরে একটা পতনের শব্দ হলো। তারপরে আর কোনো শব্দ হলো না। জগন্নাথ এই রূপে যক্ষের হাতে ধন সমর্পণ করে সেই প্রস্তর খণ্ডের উপর মাটি চাপা দিতে লাগলেন। তার উপরে ভাঙা মন্দিরের ইট বালি স্তূপাকার করলেন। তার উপর ঘাসের চাপড়া বসালেন, বনের গুল্ম রোপণ করলেন। রাত্রি প্রায় শেষ হয়ে আসলো, কিন্তু কিছুতেই সে স্থান থেকে নড়তে পারলেন না। কিছু সময় পর পর কেবলই মাটিতে কান পেতে শুনতে লাগলেন। মনে হতে লাগলো যেন অনেক দূর থেকে পৃথিবীর অতল স্পর্শ থেকে একটা ক্রন্দন ধ্বনি উঠছে। মনে হলো যেন রাতের আকাশ সেই একমাত্র শব্দে পরিপূর্ণ হয়ে উঠেছে। পৃথিবীর সমস্ত নিদ্রিত লোক যেন সেই শব্দে শয্যার উপর জেগে উঠে কান পেতে বসে আছে। বৃদ্ধ অস্থির হয়ে কেবলই মাটির উপর মাটি চাপা দিচ্ছে, যেন এমনি করে কোনো মতে পৃথিবীর মুখ চাপা দিতে চায়। ওইকে ডাকে। বৃদ্ধ মাটিতে আঘাত করে বলে, চুপ কর, চুপ কর, সবাই শুনতে পাবে, চুপ কর। আবার কে ডাকে? দেখল রোদ উঠেছে। ভয়ে মন্দির ছেড়ে মাঠে বের হয়ে পড়ল। সেখানে ওকে ডাকলো, বাবা। জগন্নাথ সচকিত হয়ে পিছন ফিরে দেখল বৃন্দাবন। বৃন্দাবন বলল, বাবা, সন্ধান পেলাম আমার ছেলে তোমার ঘরে লুকিয়ে আছে, তাকে দাও। বৃদ্ধ চোখ মুখ বিকৃত করে বৃন্দাবনের উপর ঝুঁকে পড়ে বলল, তোর ছেলে? বৃন্দাবন বলল, হ্যাঁ, গোকুল। এখন ওর নাম নিতাই পাল, আমার নাম দামোদর। কাছাকাছি সর্বত্রই তোমার খ্যাতি আছে, সেই জন্যই আমরা লজ্জায় নাম পরিবর্তন করেছি, নয়তো কেউ আমাদের নাম উচ্চারণ করতো না। বৃদ্ধ 10 আঙুল দিয়ে আকাশ খুঁজতে খুঁজতে যেন বাতাস আঁকড়ে ধরার চেষ্টা করে মাটিতে পড়ে গেল। চেতনা পেয়ে জগন্নাথ বৃন্দাবনকে মন্দিরে টেনে নিয়ে গেল। বলল, কান্না শুনতে পাচ্ছ? বৃন্দাবন বলল, না। কান পেতে শোনো দেখি, বাবা বলে কেউ ডাকছে। বৃন্দাবন আবার বলল, না। বৃদ্ধ তখন যেন ভারী নিশ্চিন্ত হলো। তারপর থেকে বৃদ্ধ সকলকে জিজ্ঞেস করে বেড়ায়, কান্না শুনতে পাচ্ছ? কান্না শুনতে পাচ্ছ? কান্না শুনতে পাচ্ছ? কান্না শুনতে পাচ্ছ? পাগলামের কথা শুনে সকলেই হাসে। অবশেষে 4 বছর পরে বৃদ্ধের মৃত্যুর দিন উপস্থিত হলো। যখন চোখের উপর থেকে জগতের আলো নিভে আসলো এবং শ্বাস রুদ্ধ প্রায় হলো, তখন বিকারের বেগে সহসা উঠে বসল। একবার 2 হাতে চারদিক খুঁজে মুমূর্ষ বৃদ্ধ বলল, নিতাই, আমার মইটাকে উঠিয়ে নিলে। সেই বায়ুহীন আলোকহীন মহাগহ্বর থেকে ওঠার মই খুঁজে না পেয়ে আবার সে ধূপ করে বিছানায় পড়ে গেল। সংসারের লুকোচুরি খেলায় যেখানে কাউকে খুঁজে পাওয়া যায় না, সেইখানে অন্তর্হিত হলো। শুনলেন আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সম্পত্তি সমর্পণ। দেখা হচ্ছে ফের পরের সপ্তাহে আরও এক নতুন গল্প নিয়ে। শুনতে থাকুন গপ্পলেন, আপনার গল্পের ট্রাফিক জ্যাম।